আসসালামু আলাইকুম। রমজান মাস চলছে এখন। তারাবি আর ইফতারের মাঝামাঝি টাইম। এই যে আমি কথা বলতেছি আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমার শরীর ছেড়ে দিছে আর কি। ঘুম ঘুম পাচ্ছে, তো এটা জানি আমাদের সবার ক্ষেত্রেই হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে এর মাঝখানেও আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হয় অনেকের। এখন সামনে এসএসসি পরীক্ষা, অনেকের সামনে এইচএসসি পরীক্ষা, অনেকের একাডেমিক সেমিস্টার ফাইনাল চলতেছে। আবার অনেকের হচ্ছে সামনে অনেক সার্কুলার আবেদন করতেছেন, সামনে অনেক পরীক্ষা আছে, কোনটা রেখে কোনটা পড়বেন এটা নিয়েও দ্বিধাগ্রস্ত। সব মিলিয়ে আমাদের সবারই কিছু না কিছু পড়াশোনা করতে হয়। তো আমার ক্ষেত্রেও তাই। আমি হচ্ছি জব করতেছি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের, মানে শুধু ঘুরি ফিরি এরকম না, আমাদেরও কিছু পড়াশোনা আছে। আমাকেও হচ্ছে ডিপার্টমেন্ট থেকে পড়তে দেওয়া হয়েছে যে আমাদের ডিপার্টমেন্টের কি কি কাজ কিভাবে করতে হয়, এই জিনিসগুলো রুলস রেগুলেশন। তো যাই হোক, আমাদের মানে ধরতে গেলে সবারই কিছু না কিছু পড়াশোনা আছে, করতে হবে। তো এই রমজান মাসটাকে আমরা কিভাবে কার্যকরভাবে ইউজ করতে পারি, এটা অবশ্যই ইবাদতের মাস, আমাদের সবারই উচিত সর্বোচ্চ পরিমাণ ইবাদত করা। আর এর পাশাপাশি হচ্ছে যেহেতু আমরা স্টুডেন্ট বা চাকরি প্রত্যাশী, আমাদের পাশাপাশি হচ্ছে আমাদের পড়াশোনাটাও একটু সমান্তরালি চালিয়ে যাওয়া উচিত। হয়তো একটু কম হবে, কিন্তু এই কম হলেও মানে যাতে একদম বন্ধ হয়ে না যায়, আমরা যাতে বই পুস্তক পড়ালেখা থেকে খুব দূরে সরে না যাই, এর জন্য আজকের এই ভিডিও। তো প্রথমত দেখেন, আমাদের দিন শুরু হয় কিন্তু এখন সেহরি করার মাধ্যমে। আগে যেরকম আমরা হয়তো যারা ফজর নামাজ পড়ি একদম ফজরের নামাজের সময় উঠতাম, এখন কিন্তু আমাদের ফজরের নামাজের আগে উঠতে হয়। আমাদের মা বোনদের আরো আগে উঠতে হয়, সেহরি তৈরি করতে হয়। তো আমাদের আমরা কিন্তু কি করি, ফজরের আগেই উঠে সেহরি করি। তো যারা আর্লি ঘুমাতে যান, যে তারা বিশেষ করে এই ৯টা ১০টা ১১টার মধ্যে ঘুমাতে যান, তারা ইচ্ছে করলে সেহরির ১ ঘন্টা ১.৫ ঘন্টা আগে উঠতে পারেন। উঠে এই সময়টা ভালোভাবে কাজে লাগাতে পারেন। এটা একটা সময়। আরেকটা হচ্ছে আপনি সেহরি করলেন, করে হচ্ছে ফজর নামাজ পড়লেন, কোরআন তিলাওয়াত করলেন। এরপর হচ্ছে আপনার ঘুম আসছে না বা আপনি ঘুমাতে চাচ্ছেন না, এই সময়টা কিন্তু আপনি ইউজ করতে পারেন। এই সময়টা আপনি আপনার একাডেমিক বা জবের জন্য পড়তে পারেন। এই সময়টা কিন্তু আমরা ঘুম থেকে উঠে যেহেতু, তো এই সময় আমাদের মাথা মোটামুটি ঠান্ডা থাকে। এই সময় আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো আমাদের কম মনে থাকে বা আমরা কঠিন মনে করি, কারো কাছে ইংলিশ, কারো কাছে ম্যাথ, তো এই জিনিসগুলো এই সময় করতে পারি। তারপর যারা আবার বলতেছেন ভাই, মানে কোনো মতে তো ফজরের নামাজটা পড়ি, পড়েই তো এমন ঘুম আসে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তারা ঘুমায় যান। ঘুম থেকে উঠে ধরেন এখন কেউ ৯টা, কেউ ১০টা, কেউ ১১টা, কেউ ১২টায় ঘুম থেকে উঠলেন। এই ঘুম থেকে উঠে ওই সময়টা আপনি কাজে লাগান। ওই সময়টা অবশ্যই আপনার হচ্ছে, তখন কিন্তু আপনি জাস্ট একটু ফ্রেশ হয়ে ওই সময়টাতে আপনি আপনার গুরুত্বপূর্ণ যে পড়াগুলো সেটা পড়ে ফেলতে পারেন। এটা একটা টাইম। এরপর হচ্ছে বিকেলে একটা টাইম। বিকেলের দিকে আমাদের তো পেটে ক্ষুধা থাকে, মানে তখন চাইলে ঘুমও আসে না, আবার খাওয়া-দাওয়া তো করা যাবে না। সো ওই সময়টা কি করতে পারেন, যাদের ম্যাথ করতে ভালো লাগে আমার মতো, তারা ম্যাথ করতে পারেন। আর যদি বলেন ভাই ম্যাথ তো অনেক কঠিন, ওই সময় মাথা কাজ করে না, তো তারা কি করতে পারেন, জব সলিউশন, এটা হচ্ছে বেস্ট সলিউশন। এই সময় আপনি জব সলিউশন পড়েন বিগত বছরের। বা যারা হচ্ছে অনলাইনে পরীক্ষা দেন, তারা হচ্ছে তখন টানা কতগুলো পরীক্ষা দিয়ে ফেলেন, বা গতদিন যে পরীক্ষাগুলো দিয়েছেন সেই পরীক্ষাগুলোর সলিউশন দেখেন। ওই ওভারঅল মানে জব সলিউশন বেস্ট পড়াশোনা করেন তখন, কারণ জব সলিউশন ওই জিনিসগুলো ভালো লাগে পড়তে, যে আপনার জিনিসগুলো জানা, জাস্ট রিভিশন দেওয়া। বা এমন আপনি হচ্ছে গত ৩-৪ দিনে যা পড়ছেন ওই জিনিসগুলো ওই সময় রিভিশন দিতে পারেন। তো এভাবে বিকেলটা। তারপর ইফতারের পর যে সময়টা, ইফতারের পরের টাইমটা হচ্ছে আপনারা চাইলে ইফতারের পরের মাগরিবের নামাজ পড়ে ওই সময়টা পড়তে পারেন তারাবির আগ পর্যন্ত। আবার অনেকে বলতে পারেন ভাই এই সময় পড়া হয় না, শরীর ছেড়ে দেয়, সমস্যা নেই। তাহলে তারাবি পড়ে, পড়ে খাওয়া দাওয়া করে তখন একটু ফ্রেশ মুডে পড়াশোনা করেন যতক্ষণ ঘুম না আসে। আর যদি ঘুম আসে, ঘুম আসলে সমস্যা নেই, ঘুম থেকে একটু আর্লি উঠেন, সেহরি থেকে একটু আগে উঠেন, উঠে পড়াশোনা করেন। মোট কথা, আপনাকে সময় বের করে নিতে হবে। আপনার যেহেতু সামনে পরীক্ষা, আপনাকে পড়তে হবে। এখন আপনি একজন ধরেন টিপিক্যাল চাকরিজীবী যার আসলে কোনো পড়াশোনা নাই, তার সাথে কম্পেয়ার করলে হবে না। ঠিক আছে? আবার এমন কারো সাথে কম্পেয়ার করলে হবে না যার ধরেন এখন আপকামিং কোনো পরীক্ষা নাই। সে হচ্ছে এই ক্লাস-ট্লাস বন্ধ, সে ছুটিতে আছে। সো তাদের সাথে তুলনা না করে মানে আপনি দেখেন, মানে আপনার, আমি সবসময় একটা কথা বলি যে আপনি নিজের বিবেকের কাছে, নিজের কাছে হচ্ছে আপনি অপরাধী হবেন না। সেটা কিরকম?
ধরেন একটা পরীক্ষায় আপনি হচ্ছে একটুর জন্য মানে হয় নাই আপনার, ধরেন একটা প্রিলিমিনারি, যে আমরা ধরে নিই যে একটা প্রিলিমিনারিতে কাট মার্ক হয়েছে ধরেন 120, আপনি পাইছেন 118, 119, 119.5। তো এই যে আফসোসটা, তখন আপনার মনে হয় কি জাস্ট একটু হয় নাই কেন, যে আমি যদি আরেকটু পড়তাম বা পরীক্ষার হলে যদি মাথাটা ঠান্ডা রেখে আর দুইটা ভুল কম দাগাইতাম তাইলেই হইতো। এই যে এই জিনিসটা হচ্ছে নিজের কাছে নিজের অপরাধী হওয়া, যে আপনি যে পড়েন নাই, আপনি যে ভালোভাবে রিভিশন দিয়ে যান নাই, এটা কিন্তু আপনি জানেন। আপনি একটা জায়গায় খারাপ করছেন, এর মানে ডেফিনেটলি আপনার ঘাটতি ছিল। এই ঘাটতিটা কেন ছিল? আপনি আপনার টাইমকে ইউটিলাইজ করেননি। তো এই যে নিজের কাছে অপরাধী হওয়া, এটা হইেন না। এখন রমজান মাস খুব স্বাভাবিক, আমরা ইবাদত বন্দিগিতে কাটাই। তারপর হচ্ছে সারাদিন না খেয়ে থাকার জন্য আমাদের হয়তো ক্লান্তি ক্লান্তি চলে আসে। খাওয়ার পরও শরীর ছেড়ে দেয়। তো সব মিলে ঠিক আছে, আপনার হয়তো আগে আপনি 10-12 ঘন্টা পড়তেন, এখন অতটা পড়তে পারবেন না। কিন্তু আপনি রেগুলার বেসিসে একটা পড়াশোনা কন্টিনিউ করেন। বিশেষ করে আপনি যে বিষয়গুলোতে দুর্বল, সেটা কভার করার চেষ্টা করেন। আর আপনার আপকামিং যদি কোনো পরীক্ষা থাকে, তো ওই পরীক্ষার বিগত বছরের কোশ্চেন গুলো দেখেন। ঠিক আছে? তারপর আপনার কোনো ভাইবা থাকলে ভাইবার জন্য আমাদের সাবজেক্টিভ নলেজ লাগে, তো আপনার সাবজেক্টিভ বিষয়গুলো দেখেন। মানে ওভারঅল আপনার যতটুকু পারেন আপনার আহ, এই ব্যস্ততম সময়ের মধ্যে একটু একটু সময় বের করে পড়াশোনা করেন। ঠিক আছে? টাটা।